আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল কাদের, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, ট্রেনার, SkillGrow-IT, ফাউন্ডার, বিজনেস গ্রো এজেন্সি। ইনশাআল্লাহ আজকে আমরা সেকশন 4 ক্লাস নাম্বার হচ্ছে 18তম ক্লাসে আমরা দেখব লেসন 3 ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট, কিভাবে আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করতে পারেন এইটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি এটা আপনারাও তৈরি করতে পারবেন, আমি দেখিয়ে দিব এখন। তো ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য কি কি প্রয়োজন তা আমি আপনাদেরকে প্রথম বলেছি। এটা দরকার হচ্ছে আপনার একটা ইমেল, একটা ফেসবুক প্রোফাইল, ফেসবুক আইডি। তো আপনারা কি করবেন, আপনারা প্রথমে একটা ফেসবুক প্রোফাইল লগ ইন করে নেবেন। আপনাদেরকে একটু বলে দেই, আপনি যেই সাইট দিয়ে, যেমন আপনি ক্রোম দিয়ে আমি এই ফেসবুক আইডিটা লগ ইন করছি, আপনার ইমেলটাও এই ক্রোম দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, আপনি ফেসবুক আইডি মনে করেন লগ ইন করছেন ক্রোম দিয়ে, কিন্তু ফায়ারবক্স দিয়ে আপনি কি করছেন, ফায়ারবক্স দিয়ে আপনি ইমেল লগ ইন করছেন, তখন কিন্তু আপনি ভেরিফাইড করতে গেলে, ইমেল ভেরিফাইড করতে গেলে একটু ঝামেলা হবে। ঠিক আছে, তো এটা করবেন না। আপনারা কি করবেন, ক্রোম দিয়ে লগ ইন করবেন, ক্রোম দিয়ে আপনার ইমেলটাও কি করবেন, লগ ইন করে নেবেন। আমি আমার এই ইমেল, এই যে ফেসবুক আইডি, এইটা দিয়ে আমি বিজনেস ম্যানেজার তৈরি করব। ঠিক আছে, আর এই যে আমি যে কোনো একটা ইমেল লগ ইন করে নিই, আমি চাই এই যে ফেসবুকের যে ইমেল, আপনার যে কোনো ইমেল ব্যবহার করতে পারেন, অথবা ফেসবুকে যেটা ব্যবহার করছেন এইটাও করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো আমি এই যে ইমেলটা লগ ইন করে নিলাম। ওকে, ইমেলটা আপনারা লগ ইন করে নেবেন, বা একদম ধীর স্থিরভাবে আস্তে আস্তে আপনাদেরকে কথা বলে বোঝাচ্ছি সহজেই। ঠিক আছে, এগুলো না বোঝার কিচ্ছু নাই। ওকে, এখন আমরা বিজনেস ম্যানেজার তৈরি করব। আপনি বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আপনি business.facebook.com এখান থেকেও যেতে পারেন, বা অন্য ওয়েতেও যেতে পারেন। অন্য কোনো ওয়ে কি, যেমন ওই অ্যাডস ম্যানেজারের মাধ্যমে যেতে পারেন। একটু একটু ওয়েট। ওকে, আমি আমি এই ইমেলটার মাধ্যমে করব। এই ইমেলটা মাধ্যমে আমি বিজনেস ম্যানেজার ওপেন করব। তো আপনি কি করতে পারেন, আপনি এখানে এটা লিখবেন, আপনি business.facebook.com এখানে লিখবেন business.facebook.com। এইটার লিখে আপনি কোথায় লিখবেন, আপনি যেমন আপনি যখন এই ফেসবুক প্রোফাইলটা লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি অন্য একটা ট্যাবে এই যে business.facebook.com এখানে সার্চ করবেন। বারবার বলতেছি, যদি আপনি এটা যেটা ক্রোমে মনে করেন, ক্রোম দিয়ে করতে হবে ব্যাপারটা, যদি ফায়ারবক্সে তৈরি লগ ইন করেন, ফায়ারবক্সে আপনি সার্চ করবেন। আবার ক্রোমে যদি আপনি প্রোফাইলটা লগ ইন করেন, ক্রোমে আপনি কি করবেন, সার্চ করবেন। তো এই যে এখানে কি করবেন, সার্চ করলাম business.facebook.com, business.facebook.com এখানেও লিখে দিলাম আপনাদেরকে। এখান থেকে আপনি যেতে পারবেন, অথবা এখান থেকে যদি আপনি না যেতে হয়, তাহলে আপনি এই যে অ্যাডস ম্যানেজার থেকে যেতে পারবেন। তো এখন এটা একটু হ্যাসেল হবে আপনাদের জন্য, কারণ আপনারা বুঝবেন না। আপনি ডাইরেক্ট business.facebook.com যখন লিখবেন, এরকম আসবে। কি আসবে, এরকম আসবে। আসার পরে আপনি দেখেন এখানে লেখা আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। লেটস গেট এ স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা, এই যে লগ ইন উইথ ফেসবুক টু ইউজ মেটা বিজনেস সুইট অর বিজনেস ম্যানেজার। এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার কি করব, ক্রিয়েট করব, তৈরি করব। আমরা তো আগে তৈরি করিনি। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তিনটা অপশন বলতে
প্রথমটা আপনি মার্কেটার জাসপার্স মার্কেট, মানে এখানে বলছে কি আপনি এইটা পড়ে নেবেন, আপনি চোখ বুজে কাজ করবেন ব্যাপারটা এরকম না, আপনি এগুলো পড়ে নেবেন। পড়ে নিলে আপনি অনেক কিছু জানতে, ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, মানে এখানে কি বলছে দেখেন, এই লেখাটা যদি আপনি পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে কি বলছে। তো এখানে বলছে ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, আপনি এখানে কি আপনার বিজনেসের নাম দিতে পারবেন। এখন আপনার বিজনেসের যে কোনো নাম হইতে পারে, তবে ব্র্যান্ডিং নাম ছাড়া এখানে দিতে পারেন ব্র্যান্ডিং নাম। যেমন মনে করেন আপনি উদাহরণস্বরূপ আপনি মনে করেন যে কোনো দিন মনে করেন বাতাস, উদাহরণস্বরূপ আপনি এরকম দিতে পারেন, কোনো সময় আপনি একটা বিজনেস আছে আপনি মনে করেন বিডি শপ দিতে পারেন, সমস্যা নেই। তো ব্যাপারটা এই যে এখানে বলে দিচ্ছে আপনি স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড না, এই যে এখানে লেখা আছে, আমি লাস্টের ইট ক্যান নট কন্টেন স্পেশাল ক্যারেক্টার। আপনি যেমন স্পেশাল ক্যারেক্টার কোনটা, আপনি যেমন অ্যাট দ্য রেট, কমা, এগুলো এগুলো কি এখানে অ্যালাউ না। তো এই জন্য কি করবেন, আপনি আপনার বিজনেসের নাম দিতে পারেন। তো আমি কি করতে আমি কি করব, আমি একটা বিজনেসের নাম দিতেছি, মনে করেন আমি দিলাম নিডস গো এক্সপ্রেস, এটা আমি দিলাম, বুঝতে পারছেন। আপনি আপনার বিজনেসের নাম দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এখানে ডিফল্টভাবে নাম চলে আসছে কোনটা, আপনি যে ফেসবুকের নামটা দিয়েছেন এই ফেসবুকের নামটা সেম নামটা আপনি এখানে দিবেন। যদি এখানে চলে আসছে অটোমেটিক্যালি চলে আসবে, এখানে আপনি কি করবেন এই সেম নামটা দিবেন। যদি এখানে ভুল থাকে আপনি ফেসবুকে যেটা এটাই দিতে হবে, না দিলে তো হবে না, ব্যাপারটা এরকম। ওই যে বললাম ডিজেবল হয়ে গেলে আপনি সলভ করবেন এগুলো, তাহলে কি করবেন আপনি ফেসবুকে যা আছে এই নামটাই আপনি দিবেন। ওকে ফাইন। এখন একটা এখানে ইমেল কি আপনি ইচ্ছা করলে ফেসবুক আইডিটা যে তৈরি করছেন এই ইমেলটাও দিতে পারেন। আপনি যদি চিন্তা করেন না আমি এই ইমেলটা দিব না, তাহলে ওইটাও আপনি না দিলেও সমস্যা নেই, আপনি যে কোনো ইমেল দিতে পারেন। আমি এই ফেসবুক আইডি তৈরি করছি আপনার এই ইমেলটা দিয়েই, এই ইমেলটা দিয়ে আমি চাই এই, ঠিক আছে, আমি এই ইমেলটা দিয়ে ফেসবুক আইডি তৈরি করছি যাতে আমি সহজে মানে কন্ট্রোল করতে পারি এবং কি আমার মনেও থাকে, এই জন্য আমি এটাই দিয়ে দিলাম। ওকে, আপনারা এগুলো কোথায় কি দিয়েছেন এগুলো লিখে রাখবেন, হ্যাঁ, তা না হলে কিন্তু আপনার পরবর্তীতে আবার একটু সমস্যা। এটাই যে আপনি মনে করেন লিখলেন নিডস গো এক্সপ্রেস, বা এখন তো আর খাতা কলম মতো একটা লাগে না, আপনি নোটপ্যাড একটা নামিয়ে নেবেন প্লে স্টোর থেকে, অথবা কম্পিউটারে তো আছেই আপনার, এগুলো থেকে নামিয়ে সুন্দর করে ডকুমেন্টগুলো রেখে দিবেন। আমি এখানে সাবমিট করব। আমার যদি সব কিছু ঠিক থাকে আমার এটা হবে, আর যদি কোনো ভুল থাকে তখন এখানে লেখা আসবে রেড সিগন্যাল দিয়ে, এখানে ভুল আছে ওইটা সলভ করার পর আপনি এই দেখেন এখানে বলছে কি নিডস গো এক্সপ্রেস হ্যাজ বিন ক্রিয়েট, আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, আমার ইমেলে কি হয়েছে একটা নোটিফিকেশন গিয়েছে, ওখান থেকে আমার কি করতে হবে, এই যে আমি ইমেলটা দিয়ে যে বিজনেস ম্যানেজার তৈরি করেছি এই বিজনেস ম্যানেজার ইমেলটারে কি করতে হবে, ইমেলটা ভেরিফাইড করতে হবে, ইমেলটা ভেরিফাইড করতে হবে। ওকে, আমরা এই ইমেলটা ভেরিফাইড করব কিভাবে আমরা দেখি, এই যে দেখেন, দেখছেন এই যে কনফার্ম ইউর বিজনেস ইমেল। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, আচ্ছা এখানে দেখি কনফার্ম নেয় কি না, দেখি ইমেলটা ভেরিফাইড যদি হয় এখানে লেখা আসবে ইমেল, এই যে দেখেন লেখা আসছে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, তার মানে আমার ইমেলটা কি হয়েছে, ভেরিফাইড হয়ে গিয়েছে, ইমেলটা কি হয়েছে, ভেরিফাইড হয়ে গিয়েছে। তবে একটা এখানে আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম ভাই এখন বর্তমানে 100তে 100 ডিজেবল, তারপর কিন্তু আমার এই অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, বিজনেস ম্যানেজারটা দেখছেন, বিজনেস ম্যানেজার কি হয়ে গেছে, ডিজেবল হয়ে গিয়েছে। এ দেখেন ডিজেবল হয়ে কি ইউর বিজনেস অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফর সিকিউরিটি রিজন, মানে বলছে তোমার এটা সিকিউরিটির জন্য এটা কি কি হয়েছে, ইয়ে করে দিয়েছে, ডিজেবল করে দিয়েছে,
অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এইটা সলভ সে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল এইটা আমি দেখিয়ে দিব এই কিভাবে আপনি এটা সলভ করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন, আপনাদের সামনেই আমি এটা সলভ করে দেখাবো। এতে আপনারা অনেক উপকৃত হবেন, নিজেদেরও কোনো সমস্যা যদি হয় আপনারা সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা পরবর্তীতে অপেক্ষা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।